রমজান শেষে ঈদুল ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল ফিতরা প্রদান, যা দরিদ্রের সহায়তার জন্য নির্ধারিত একটি বাধ্যতামূলক দান। এটি রোজার সম্ভাব্য ত্রুটি ও সমাজের সকলকে ঈদের আনন্দে শামিল করার উদ্দেশ্যে প্রবর্তিত হয়। ফিতরা নির্ধারণের ক্ষেত্রে যে 5টি খাদ্যপণ্য বিবেচনায় নেওয়া হয় তা হল আটা, যব, কিচমিচ, খেজুর ও পনির। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। ফিতরার পরিমাণ হল গম ও চালের ক্ষেত্রে অর্ধ সা এবং বাকি 4টি পণ্যের ক্ষেত্রে 1 সা নির্ধারণ করা হয়েছে। সা হল প্রাচীন আরব পরিমাপের একক। কেজি ও গ্রাম হিসেবে 1 সা সমপরিমাণ 3 কেজি 300 গ্রাম এবং অর্ধ সা সমপরিমাণ 1 কেজি 650 গ্রাম। প্রতিটি সচ্ছল মুসলিম ব্যক্তি যার উপর যাকাত ওয়াজিব, ফিতরা তার উপর ওয়াজিব বা বাধ্যতামূলক। তবে এটি নিজের জন্য দেওয়ার পাশাপাশি তার উপর কেউ যদি নির্ভরশীল থাকে তাদের জন্য দিতে হবে, যেমন মা, বাবা, স্ত্রী, সন্তান, এমনকি তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের জন্য ফিতরা দেবেন। ফিতরা প্রদান করতে হয় ঈদুল ফিতরের নামাজের আগে, পরে দিলেও তা সদকা হিসেবে আদায় করা যাবে। সেক্ষেত্রে সওয়াব তুলনামূলক কম হয়। যাকাত ও ফিতরার মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যাকাতের বিধানের সঙ্গে রমজান বা ঈদের বিশেষ কোনো সম্পর্ক নেই, কিন্তু ফিতরার সঙ্গে রমজান ও ঈদের বিশেষ সম্পর্ক আছে। সম্পদের পরিমাণ যত বেশি থাকে যাকাতের পরিমাণও তত বেশি হয়, কিন্তু ফিতরার ক্ষেত্রে বিষয়টি সেরকম নয়। ফিতরা নির্ধারিত একটি অঙ্ক। সম্পদের পরিমাণ হ্রাস বৃদ্ধি সঙ্গে ফিতরার পরিমাপ উঠানামা করে না। ইসলামের দৃষ্টিতে যাকাত পাওয়ার উপযুক্ত যিনি, তিনিই ফিতরা পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত হবেন। বাংলাদেশে চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। এই ফিতরা নির্ধারণ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। ফিতরা শুধু দানের একটি মাধ্যম নয়, এটি রোজার পরিশুদ্ধি ও সামাজিক সমতার প্রতীক। এর মাধ্যমে রোজাদারের অনিচ্ছাকৃত ত্রুটিগুলো লাঘব হয় এবং দরিদ্রতা ঈদের আনন্দে শামিল হতে পারে। তাই সামর্থ্যবান প্রত্যেকের উচিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজে সৌহার্দ্য বজায় রাখা। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।